আপুর দুর্বল বয়ফ্রেন্ডকে নিজের বুকের দুধ খাইয়ে সুস্থ করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আছি মেরুলবাড্ডা আফতাবনগর। আমার বাম পাশটায় এই পাশটায় আছে ব্র্যাক ইউনিভার্সিটি, ডান পাশটায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। অবভিয়াসলি এখানে ধনীর দুলালিদের বসবাস এবং আড্ডার জায়গা। এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পিছন সাইডে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে। সেখানে ছোট ছোট চাষটলের মতো কিছু রুম আছে, ঘর আছে। এখানে ধনীর দুলালিরা বিভিন্ন রকমের আড্ডা দেয়, সিগারেট খায়। বিশেষ করে ম্যাক্সিমাম মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম আপুদের হাতে এখানে সিগারেট দেখা যায় এবং ফুল ওয়েস্টার্ন স্টাইলে এদের জীবনযাপন। আমি আজ চেষ্টা করব এই আড্ডাবাজির ওয়েস্টার্ন স্টাইলের কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি এটা অনেক রিস্কি, কারণ ভিডিও করতে যদি কেউ দেখে ফেলে বা বুঝতে পারে তাহলে অনেক সমস্যা হবে, তারা অনেক ঝামেলা করতে পারে। তো কোনো কথা বলবো না, শুধু আপনাদের দেখানোর চেষ্টা করব তাদের অল্প কিছু ফুটেজ, অল্প কিছু লাইফ স্টাইল। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন দেখা যাক পারি কিনা তাদের স্টাইলটা তুলে ধরার জন্য। ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের আমেরিকায়, যেখানে গেলে আমাদের মনে হবে আমরা যেন বাংলাদেশে নেই, আমেরিকা, কানাডা অথবা ফ্রান্সে আছি। এখানে আপুদের লাইফ স্টাইল, চলাফেরা, আড্ডাবাজি দেখলে ভুলে যায় যে আমরা বাংলাদেশে আছি। দেখুন এখানে সুন্দরী আপু কি করছে। সে মনের সুখে সিগারেট খাচ্ছে আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। সামনে অনেকগুলো মেয়ে ফ্রেন্ড আছে, তার সাথে বয়ফ্রেন্ডও আছে। সবাই একসাথে সিগারেট খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। কতটা স্বাধীন, নেই কোনো লোকলজ্জার ভয়, নেই কাউকে তোয়াক্কা, কাউকে পরোয়া করা। আপুকে দেখে আমারই লজ্জা হচ্ছে, কারণ আমি নিজে সিগারেট খেতে পারি না। এদিকটার অবস্থা আরো বাজে, ঠোঁটে ঠোঁট মিলিয়ে অক্সিজেন দেওয়ার কাজ চলছে। ওগুলো আরো একটু ভিতরে, ভালোভাবে দেখানো যাচ্ছে না। এখানে সুন্দরী আপু কি করছে দেখুন, পা দুলাচ্ছে আর মনের সুখে সিগারেট ফুঁকছে। পাশে আরো একটি সুন্দরী আপু তার বয়ফ্রেন্ডকে অক্সিজেন দিচ্ছে। ঠিকভাবে শ্বাস নিতে পারছে না তো। এখানে আপু কি করে? আপুর দুর্বল বয়ফ্রেন্ডকে নিজের দুধ খাইয়ে সুস্থ করছে। আপু দেখে আবার সিগারেটও খায়। পাশে আর এক আপু ভিতর থেকে সিগারেটটা শেষ করে মাত্র এসে দাঁড়ালো। কোথায় আছি আমরা? দেশটা কোথায় চলে যাচ্ছে? এত স্বাধীন, তারপরেও একদল বলে তারা নাকি পোশাক স্বাধীনতা পায় না, না এদের নাকি স্বাধীনতা নেই। আসলে এরা কি করতে চাচ্ছে বুঝতে পারছি না। এরা চাচ্ছে কি? এরা কি চাচ্ছে আমেরিকা, কানাডা, ফ্রান্সের মতো বিকিনি পরে রাস্তায় একটা জাতি কতটা নির্লজ্জ হলে এমন ভাবে লাইফ লিড করতে পারে? আমাদের ভেবে দেখা উচিত দেশ কোথায় যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে, যুব সমাজ কোথায় যাচ্ছে, কিভাবে ধ্বংস হচ্ছে। নির্লজ্জ জাতিকে আল্লাহ নিজের হাতে ধ্বংস করে। এই ধ্বংস থেকে আমাদের হয়তো রক্ষা করতে পারবে না কেউ। আমরা নিজেরা নিজের ভালো যদি না বুঝি, কোনোভাবে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। স্বাধীনতার নামে নিজের সম্মানকে ধ্বংস করা কি একটা স্বাধীনতা? ভেবে দেখুন, যে শহরে দিন 11টায় এরকম অনৈতিক কার্যকলাপ হয়, সে শহরে গভীর রাতে কি ঘটে, কি হয়? গভীর রাতে তাদের লাইফ স্টাইল, তাদের চলাফেরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, সে রাতের পাখিদের একদিন আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই ভিডিওগুলো করতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক রিস্ক থাকে। তাই আপনাদের অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং দেখুন সমাজের অনৈতিক দুষ্কৃতী কিছু ঘটনা। আপনাদের সত্য, স্বচ্ছ, অনৈতিক ঘটনাগুলো আমরা সামনে তুলে ধরতে চাই, তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।
সমাজের ঘটে যাওয়া সকল অনৈতিক ঘটনা। আমরা সুস্থ সমাজ চাই, সুস্থ দেশ চাই, সুস্থ মানুষ চাই, সুস্থ বিবেক চাই। এই অসুস্থ বিবেকে ভালো কিছু আশা করা যায় না। তো চলে যাচ্ছি, আবারও আপনাদের সাথে কথা হবে নতুন এক কোনো বিষয় নিয়ে, অনৈতিক কোনো ঘটনা নিয়ে, সেবামূলক কোনো কর্ম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।